হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 52 দিনের কালেকশন নিয়ে, বর্ণতা এক্সপ্রেস এটির 52 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 52 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে, আদর বিভিলেন এটির 11 দিনের কালেকশন নিয়ে, সর্দার বাড়ির খেলা এটির 4th দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই, সর্দার বাড়ির খেলা এটি অলরেডি নিজেদের 4th দিন কমপ্লিট করেছে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন পুরোপুরি ড্রপ দেখা দিয়েছে। মুভিটি অনেক জায়গায় শো হারিয়েছে এবং অনেক জায়গায় আপনারা জানেন টিকিট এত বাজেভাবে সেল হচ্ছে যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকরা এই মুভিকে এত বেশি তিরস্কার করবে অনেকে চিন্তাই করেনি। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করছে। বক্স অফিসে এটির কালেকশন দুর্দান্ত এসেছে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির বক্স অফিস কালেকশন ইজিলি 5 কোটি প্লাস আসতে পারে। দর্শকরা এই মুভিকে এত সাপোর্ট করছে, বক্স অফিসে এটি এত দুর্দান্ত কালেকশন করছে যে আমরা আশা করতে পারি এটি লং টাইমে আরও বেটার কালেকশন করবে। নিজের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,30,00,000 টাকা। আপনারা সবাই জানেন প্রেশার কুকার মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় গুড নিউজ হলো এটি অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হলো। বর্তমানে এটি কিন্তু আগামী 15 তারিখ ইউএসএ মার্কেটে রিলিজ হবে এবং আমরা আশা করছি ইউএসএ মার্কেট থেকেও প্রেশার কুকার একটি দুর্দান্ত কালেকশন করতে পারে। কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে বাজলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাস্তার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটির পরে বনলতা এক্সপ্রেসও কিন্তু বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে 20 কোটি টাকার ফিল্ম খুব কম রয়েছে, এর মধ্যে বনলতা এক্সপ্রেস অলরেডি 20 কোটির ক্লাবে ঢুকলো। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি খুবই দ্রুত কালেকশন করছে, যার কারণে আগামী দিনে এটির কালেকশন 25 কোটি প্লাসও হতে পারে। আমরা আশা করছি বক্স অফিস এটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন দিবে। নিজের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 21,58,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী স্যার অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি কেমন হয়েছে। লং টাইমে এটি দুর্দান্ত কালেকশন করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে এটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি 25 থেকে 30 কোটি প্লাস বিজনেস দিয়ে দিবে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে বাজলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির বর্তমানে শো সংখ্যা খুবই কম, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস চলছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি এটি সিঙ্গেল স্ক্রিনে লং টাইম রান করবে। রাক্ষস লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করে ফেলবে। এদের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9,47,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে। লং টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি 60 থেকে 65 দিন রান করবে। লাইফ টাইমে এটি ভালো কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল, ওভারসিজ মার্কেট থেকেও রাক্ষস দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করছি এটি লং টাইম রান করতে পারবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে বাজলো 7 কোটি টাকা। এখন কথা বলবো দম নিয়ে বাজলো 7 কোটি টাকা। লিডল আফরান নিশো স্যার এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে যে ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ান মার্কেট থেকে দম কিন্তু খুবই ভালো এবং বেটার কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম দমের কালেকশন এর চেয়েও ভালো এসেছে। এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে এই মুভির কালেকশন ইজিলি 15 কোটি প্লাসও হতে পারে। নিজের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13,02,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দম বাংলাদেশের বক্স অফিসে 60 থেকে 65 দিন রান করবে। লাইফ টাইমে এটি 14 থেকে 15 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে।
এখন কথা বলবো প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আপনারা জানেন 52 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছিল। মিক্স নেগেটিভ রিভিউ পেয়েও বাংলাদেশের বক্স অফিসে 20 কোটি প্লাস বিজনেস করেছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় প্রিন্স কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন করেছে, প্রায় 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত কালেকশন করেছে। প্রথম দিকে সিঙ্গেল স্ক্রিনে যেরকম মুভি শো পেয়েছে, সিঙ্গেল স্ক্রিন থেকে মুভির কালেকশনও ভালো এসেছে। ঈদের 52 দিনে ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 46 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলো। বর্তমানে সার্টিফিকেশন বোর্ড এটির সার্টিফিকেট আটকে দিয়েছে অলরেডি। এটিকে কিন্তু আপনারা জানেন সকলত্র রিলিজটি থামিয়ে দেওয়া হয়েছে, কারণ সেন্সরের কিছু ঝামেলা এবং ইস্যু রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে খুবই দ্রুত এটি বাংলাদেশের সিনেমা হলে আবার রিলিজ হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো আতর বিবিলের নিয়ে বাঁচল 75 লক্ষ টাকা। লিডল অফ ফারজানা সুমি ম্যাম এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের বক্স অফিসে এটি মোটামুটি সিনেমা হল পেয়েছিল, কিন্তু রিভিউ নেগেটিভ এসেছে, কালেকশন নেগেটিভ এসেছে। 75 লক্ষ টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হতো। অলরেডি মুভিটি বক্স অফিসে ডিজাস্টার কালেকশন করেছে। ফ্লপ কালেকশন করতেও মুভিকে কমপক্ষে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হচ্ছিল 45 লক্ষ টাকা। আগামী দিনগুলিতে কত টাকা আয় করতে পারে, আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি সেই রকম কালেকশন করতে পারেনি। সবচেয়ে বড় বিষয় এটি খুবই দ্রুত ওয়াশ আউট হতে পারে। সিঙ্গেল স্ক্রিনে কিছু শো মুভি ধরে রাখতে পারে, কিন্তু সকলত্র এটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আতর বিবিলেন দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো সর্দার বাড়ির খেলা নিয়ে। বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো জিয়াউল রওশন স্যার, শবনম বুবলি ম্যাম। আপনারা সবাই জানেন এটি বাংলাদেশের সরকারের অনুদানের একটি মুভি, এবং সবচেয়ে বড় বিষয়টি অলরেডি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে শো আপনারা জানেন হারাচ্ছে। এটি যে সকল জায়গায় রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি সাকসেসফুলের মুখ দেখতে পারে, কিন্তু সর্দার বাড়ির খেলা অলরেডি বক্স অফিসে ফ্লপ কালেকশন দিয়েছে। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও কম আসতে পারে। ঈদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সর্দার বাড়ির খেলা না থাকেন দেখবেন, আমরা আশা করেছিলাম এটি 2 কোটি প্লাস বিজনেস বাংলাদেশে করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন মুভি রিলিজ হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কালেকশনও কমে এসেছে। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সর্দার বাড়ির খেলা যেটি জিয়াউল রওশন স্যার এবং শবনম বুবলি ম্যামের এটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রিন্স, আতর বিবিলেন, সর্দার বাড়ির খেলায় 60টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? ঈদে রিলিজ হওয়া 5টি মুভি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করলো, এর মধ্যে বেশিরভাগ মুভি আশানুরূপ কালেকশন করতে পারেনি। ধন্যবাদ।